অপারগ পরিস্থিতিটা ব্যক্তি মিলিয়ে সেদিন আমি আসলে একটু শারীরিকভাবে অসুস্থ আছি। ইভেন একটা সমস্যা আমি তো চাকরি বা লং টার্ম করার চিন্তা আপনার নাই। এটা হয়তো আমার লাস্ট করতে পারে আর কি। তো 2-3 বছর যাই যদি ম্যানেজমেন্ট রাখে আমাকে, এই কেমন ম্যানেজমেন্ট ওরে অফার করলো যে তাহলে তোমার আন্ডারে যে ভাবো আছে সর্বোচ্চ লোকটা তুমি আমাকে দাও, এরপরও দেখবে তুমি যেহেতু ধরো আমাদের ফ্যান কোম্পানির মালিকের হবো। আমার জানা মতে যিনি আমার সবচেয়ে বেস্ট ছিল, ও থাকলে হয়তো আমি এতটা চিন্তা ভাবনা করতাম না। এটা গোছানো গোছানো আমার ছিল আর কি, মোটামুটি গোছায় নিয়েছিলাম। আর এত হেডে কালা ফ্রেড ফ্রাই বিসিবি সেট আপ যা যা করে এটি নিয়ে আমি বেশি কারণ টেনশনে থাকতে পারতাম না, আমি আদার্স নিয়ে কাজ বেশি পেতাম। বাধ্য করান নাই এনাকে দিতে হয়েছে। এখন যেহেতু আসলে মানুষ তো এক জায়গায় সবসময় থাকতে পারে না, তার তো যোগ্যতা জয়েন্ট কোম্পানিতে এনে যাচ্ছে, এটা আশা করি খুবই ভালো। ওইখানে আমাদের জানাশোনা আছে। আর যিনি এখানে জিএমসি আপাই, ও আর আমি একসাথে জয়েন করছিলাম আপনার কোম্পানি বিজনেস পুরাটাই দেখে আর একটা করছে অবরও। উনি খুব ভালো, ওনার সাথে আমার খাবার ওটা কথা হচ্ছে, ওনার ব্যাপারে পার্সোনালি আমি করেছি পদবিচ্ছি ওরা তা করে ওরা কি দিকে হোপফুলি বলছে আপনার দেওয়ার ট্রাস্ট আছে, ওই আপনি যারা দিবেন আমি বিশ্বাস করি সে ভালো। তাই আমি কারা গুছায় গেছে সব কিছু যারা যারা বলা লাগে সব সুন্দর করে গুছিয়ে দেওয়া হয়েছে। আশা করি যে ইনশাল্লাহ কোনো ঝামেলা হবে না এবং খুবই ভালো। এমন বাকিটা হচ্ছে কি, দেখেছি হয়তো একটা পরিবেশ ছিল ওইখানে, সবার সাথে আন্ডারস্ট্যান্ডিং ছিল, একটা মায়া মমতা বইয়া করছে সবার সাথে। হয়তো এই জিনিসটা একটা আবেগ কাজ করে, তাই আমি বুঝি আবেগ কাজ করে। এই আবেগটা যখন আসলে ব্যক্তিগুলি, আমরা তো মানুষ, অনেকদিন চললে 10-12 বছর ফললে এটা হয়ে যায়, এটা হয়তো স্বাভাবিক একটু কষ্ট লাগতে একটু সময় সাপেক্ষ পর এই আর কি। তবে যেখানে যাবে খুব ভালো জায়গায় যাচ্ছে এখন, ও এখন দেও খুব ভালো পজিশনে আছে। আর যেহেতু কাজ পারে আশা করি তার কোনো সমস্যা হবে না। এখন হচ্ছে কি, যদি আমি মনে করি যে দেখ এখন এত বড় একটা প্রতিষ্ঠান, আমি কিন্তু শুরুতে এটা একটা ভাগার মতো দেখা যাচ্ছে কিন্তু আইসা আমাদেরকে দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে এগুলি নিয়ে হ্যাংসের অনেক লোক চেঞ্জ যাচ্ছে আসা যাওয়া, এগুলির ভিতরে আমি হয়তো ম্যানেজমেন্টের চাপে হোক, বিভিন্ন ইস্যুতে হোক, আমি টিমটারে ঠিক রাখতে যাইয়া বা সবার সাথে একসাথে মিলে কাজ করার জন্য আমি তো আবার রিজিকে হাত দেই না, হয়তো একটু গালিগালাজ করি, একটু রাগান্বিত করি, কিন্তু এগুলি না করলে কিন্তু আমি এত টিমটা ঠিক রাখতে পারতাম না। হয়তো এখান থেকে অনেকে চলে যেত, বাট এই কাজের জন্য কিন্তু আমি অনেক সময় অনেক কথা বলে দিই, বাট পার্সোনালি না। এইটা যদি কারো ব্যক্তিগত আমি আঘাত করে থাকি, আমি ওনারা বুঝে মন থেকে এটা না রাখলে আমার পার্সোনাল এভরিবডি আমার ক্ষমা করে দিবি, কারণ আমি তো এটা এমন না যে পার্সোনালি করতেছি। হয়তো আজকে যে এতটুকু না করতাম তো এই টিম কিন্তু থাকতো না, ধরে রাখা যাইতো না। হয়তো পেশার বিসিবিতে আজকে একটা স্ট্যান্ডার্ড মানের মোটামুটি ম্যানেজমেন্ট যেটা চাই, হয়তো কাছাকাছি একটা কোয়ালিটি মেনটেন করতে পারছি, একটা তাদেরকে সিট দেখাইতে পারছি, যার কারণে আমার হয়তো এতদিন রাখছে, আমার রাখছে মানে টিম নিয়ে তোমাদেরকে লাগাইতে পারছি। আদারওয়াইজ কিন্তু পারতাম না আমার এই আর কি। যার কারণে আমি অনেক সময় অনেক কথা বলি, হয়তো আশেপাশে যারা আমার ডাইনার পাওয়ার তারা আছে তাদের নিয়ে। আবার এটাও ঠিক যে আমি চেষ্টা করি যে রিজিক যাতে আরো আমার দ্বারা ক্ষতি না হয়। ইভেন কি আমার যদি হেল্প লাগে, আমি যতটুকু কথা বলার আমি ওনার জন্য বলি, কারণ এটা বাস্তবতা। আজকে আমি একটু ক্ষতি করে ফেললাম, আগে অটোমেটিক আমার বলে চলে যাবে, এটা আমি বিশ্বাস করি। যদি এই ধরনের হয়ে থাকে সবার থেকে আমি বলার সুযোগ হয়তো অনেক সময় নাও পাইতে পারি, আল্লাহ নাও দিতে পারে। আমার ব্যবহার যদি খুব এমনি হয়ে থাকো, মনে কষ্ট নেওয়ার কিছু নাই, এটা আমি এটার জন্য করছি। আর উনি যেহেতু আমার একজন কাইনার ছিল, আপনার প্রতি অনেকটাই ডিপেন্ডেন্ট ছিলাম। হয়তো এখন পোষানো কষ্ট হবে, বাট করার তো কিছু নাই। তা জেন্টস তো মানুষ এক জায়গায় সারা জীবন থাকতে পারে না। এখন সবাই সম্মিলিতভাবে যারা আসো
তোমরা তোমরা অ্যাক্টিভ হইয়া তোমাদের জায়গাতে সবাই আগায় আসা যদি কাজটা করতে পারো, তো আমি মনে করি যে এই টিমটারে তোমরা ইচ্ছা মতো করে যে জব করতে পারবা। আমি যতদিন আল্লাহ রিজিক রাখে করতে পারবা, যদি সবাই সবার জায়গা থেকে অত্রভাবে সেট আপটাকে আগায় যাও। এটার এমন না যে এককভাবে আজাদ কিছু করতে হবে, আমি কিছু করতে উনি করতে উনি করতে, তা না। প্রত্যেকটা লোকেরই কিছু না কিছু ছোট ছোট কন্ট্রিবিউশন থাকে। এই কন্ট্রিবিউশনগুলি একত্র হয়ে কিন্তু এই ডিমটাকে এবং ফ্যাক্টরিটাকে ভালো কিছু করা যায়। আদারওয়াইজ পসিবল না জীবনে। আমি এনা না থাকলেও ফ্যাক্টরি চলবে, চলবে না যে কথা না, সবই ঠিক থাকবে। কিন্তু ঘটনা হচ্ছে কি, মানুষের যে একটা টিম ওয়ার্ক কন্ট্রিবিউশন, সবাই সম্মিলিত কাজ করতে হয়, আদারওয়াইজ পসিবল না। এখন যেহেতু উনি যাচ্ছে, দোয়া করি ওনার জন্য ফিউচার আশা করি যে প্রসারিত হবে। আর বাকি তোমরা যারা আসো, তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থেকে অনুরোধ থেকে তোমাদের জায়গা থেকে তোমরা সর্বোচ্চটা দিয়ে কাজ করো। কারণ চাকরি বাজার ভালো না, সবারই কম বেশি দরকার আছে। হয়তো আমরা থাকতে ফিল করি না, কিন্তু বাইরে যায় দেখো 1 বছর 6 মাস। আর যতই ব্যস্ত থাকো, এখন যত প্রেশার থাকে, বাট বাড়িতে গিয়ে তুমি শীতের ছুটিটা কাটায় দাও, কিরকম কষ্ট লাগে 7 দিন বসে থেকে, তখন মনে হবে জবটাই ঠিক আছে। এই কারণেই যে যে জায়গা থেকে আসো সবাই সবাই হেল্প করো, কাজ করো, যাতে একটা ভালো কিছু হয় আর কি। যাওয়ার আগে আমরা সবাই যেন এরকমভাবে সুন্দরভাবে যাইতে পারি, কেন একটা বিদায় অনুষ্ঠান বলাইতে পারি, এই আর কি। ঠিক আছে, আর কিছু না। আপনি কিছু বলেন। Sabia sabe? Era bom. Tem isso da bonita lá que você não vê. পাশাপাশি আলাদ ভাই তুমিও সারি ওয়ার্দা কলেগে নেতৃত্ব দিয়া আমাদের হ্যাংস এরুকা সুন্দরভাবে যতটুকু সম্ভব আর কি আমার বাসার তুষে বর্তমানে স্বামী আছে আপনি জিয়াকে পেশিগত জিয়াকে সবাই আছে নাকি সভাবদ্ধ আছে শেরপুর দিউরিয়া ওদের সাথে অনেকেই আছে, সবাই সবার নাম তো বললাম না। আমরা সবাই চেষ্টা করছি যাতে আমাদের এই ফ্যাক্টরি স্যার বলছে সবাই, আর তো বলবো না অল্প করে শেষ করি। আমরা সবাই চেষ্টা করছি যে আমাদের মালিক যাতে ফেব্রুয়ারি সুন্দরভাবে চালাইতে পারে, ওইভাবেই কাজ করছি। প্রত্যেকের জায়গাতে কাজ করতে গিয়ে হয়তো বা স্যার যে কথাগুলি পড়ছে, কাজ করতে গিয়ে অনেকের সাথে হয়তো বা খারাপ অভিজ্ঞতা পেয়েছি, অন্য কথা তার বলছি কাজের সাথে ইউজ অন্য দ্বিতীয় অবশ্যই ব্যক্তিগত গুণ আর কৌশল এই কৌশল কাজের সাথে আমরা যখন যারা বলা লাগে বলতে হয়েছে একটু, এখনো বলি যে স্যার কাজের সাথে ব্যক্তিগত গুণ আর। তাই আমি 14 বছর 14 বছর হয়েছে, 14 বছরে অনেকের সাথে হয়তো বা খারাপ আচরণ পেতে পারে। সবাই আমি সবার কাছে ভাব আর কি স্যারে গেছি ভাব আর কি সালাদ নিয়েছে, যাতে কৌতুলিত হয়েছি আবার হয়েছে না যে আমি আমার নিজের ভক্তি হয়েছে কি করে আজকে যেহেতু বিদায় আজকে সামনে কি বিদায়, সবার কাছে আমি মহাপ্রার্থী ভবিষ্যতে স্যার যাতে সুন্দরভাবে চালাইতে পারে, আপনারা প্রত্যেকে সহযোগিতা করবেন। এটা আবার আগুল আবেদন হাজত পেয়ে আছে, আশার আছে, আরও অনেকেই আছে, যাতে স্যারকে তো আমরা পিছন দিয়েও অনেক বিধা বল, কিন্তু বাস্তবে কিন্তু স্যার আসলে যে কথা করছে এই ব্যক্তির জন্য অনেক পরিশ্রম না করলে এই পর্যন্ত থাকতে পারছি। এটা হয়তো আমরা উপলব্ধি করতে পারি না, কিন্তু ফ্যাক্টরিটার জন্য অনেক পরিশ্রম করছে, এটা স্বীকার করতে হবে থেকে পরিশ্রম করছে। বিদায় আমার মতো আজাদ ভাইয়ের মতো বাসার মতো ভেতরের মতো লোক আমরা এখানে কাজ করতে পারছি, কারণ উনি না থাকলে আমরা চাকরি করতে পারতাম। এটা বাস্তব অনেক বাধা বিকৃতি হয়তো এখানে যারা আছে অনেকে জানে না, তারা তো সবার সব কথা বলতেও পারে না। আজাদ ভাই জানে কিছু, আমরা কিছু জানি। দেখা গেছে এই স্যারের মালিকের বিশ্বস্ত লোক হিসাবে এই 17-18 বছর চাকরি করছে, একমাত্র বিশ্বস্ত লোক হিসাবে এবং সঠিক পথে কাজ করছে।
কোনো অনিয়ম দুর্নীতি আমাদের স্যারের মধ্যে ছিল না। থাকলে উনি এতদিন এখানে কি করতে পারতো বাস। এটা এখানে সত্য কথা, সততা এবং নিষ্ঠার সহিত কাজ করছি বিদায় এখানে উনি দীর্ঘদিন আমাদেরকে নিয়ে এখানে ফ্যাক্টরিটা চালাতে পারছে এবং মালিকও অনেকভাবে জানছে, বুঝছে যে না এই লোক ফ্যাক্টরি চালানোর যোগ্যতা আছে এবং মালিক এটা জানে। এই দিকে আমরা মালিকদের কৃতজ্ঞতা জানাই যে আমাদেরকে এখানে 20 বছর 18 বছর চাকরি করা মালিক, এটা অনেক কিছু। দূরে থেকে মানুষ অনেক কিছু বলে, তো 20 বছর এক জায়গায় একটা লোক একটা ফ্যাক্টরি চালানি এটা অনেক কঠিন, এটা সহজ না। এখন আমরা হয়তো বা দূরেতে বলে কি এটা চলবো থিটা হিটা অনেক কথাই বলি, কিন্তু বাস্তবে যে চালাইছে সহযোগিতা যারা ছিল তারা বলতে পারে। আগামী দিনে আমি থাকতাম না, আমি স্যার আমার জানারে দিছিল, আমি সর্বাত্মক চেষ্টা করছি, আগেও করছি। তার লেগে আমি এমনি কাজ নিয়ে অনেক কথা বলছি আগে পরে, কাজের বাইরে সেটা তো আমরা বাইরে, কিন্তু কাজের ভিতরে যখন কথা বলছি তখন ফ্যাক্টরি কেমনে বাড়িব, কীভাবে কাজ করলে ফ্যাক্টরি আগাইব, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি, অনেকবারই আলোচনা করছি বা এখনও করি। আমি যাইতেছি গিয়া তারপরেও বলছি যে কেমনে করলে বাড়িব, কীভাবে করলে ফ্যাক্টরি সুন্দর থাকবো, কার মাধ্যমে ফ্যাক্টরি চালাইবে বা কী করলে বাড়িব, এখন আলোচনা করতেছি। আপনারা যারা আছেন তো সবাই মোটামুটি ফ্যাক্টরি আমাদের হ্যাংসের মোটামুটি ঊর্ধ্বতন, মানে ডাইংয়ের ঊর্ধ্বতন সারের পরে যারা আছে সবাই ডাইংয়ের ঊর্ধ্বতন মুলুকি আমরা। সেই ক্ষেত্রে আপনারা সবাই সবার জন্য একটু কাজ করেন, যে দিন আছে যার পড়াম সমস্যা নাই। আমি দীর্ঘদিন কাজ করছি, আমার উল্লেখ ওইটা বাদ করে দিয়ে এটা আমার অনুভূতি।